আমরা এগুলো আগে একটা কথা আসতো মামুর করে কইতে আর কি যে কুত্তার ফেরো গিবা তো অজম হয় না। বাংলাদেশে আমরা খেলাটা আসলাম, বাংলাদেশে তার একদিন কই খেলতো, কার লগে খেলতো, খেলতো নেপালের লগে, খেলতো ভুটানের লগে, খেলতো মালদ্বীপের লগে। এর বাইরে মানে এই ৬-৭টা দেশ, নেপাল, ভুটান, মালদ্বীপ, শ্রীলঙ্কা, ইন্ডিয়া, এর বাইরে বাংলাদেশের খেলাবে নিয়ে খেলতে যাই পারতো না। তা হামজা চৌধুরী আইসে করে বাংলাদেশের ফুটবলের জোয়ার আরম্ভ হয়েছে। বাংলাদেশের তারা এখন মাইসে কিন্তু গনে। তো এবার বাংলাদেশের ফুটবলের উত্তরণের লেগা লাতিন বাংলা সুপার কাপ আয়োজন করছে। এই সুপার কাপের ভিতরে কারে আনছে? বাংলাদেশের মানুষের ৪ বছর পর বিশ্বকাপ আইলে যা তারা গেঞ্জি পিন্দা ঘুরে, যা তারা পতাকা লাগে ঘুরায়, এই তারা রয়েছে ব্রাজিল আর্জেন্টিনা, দুই দলের খেলোয়াড়রা আনছে বাংলাদেশের খেলতো। তো আনছে, তা আমরা খেলতে আসছো মনে বালা, তোমরা খেলো। পইলা দিন ব্রাজিলের লোকে ৪টা খাইছো, সমস্যা নাই। পরে পাইছো আর্জেন্টিনার ফুললে খেলা আরম্ভ না হইতে দুইটা দিয়া লাইছে। তো আমরা কইছি না মার্শাল না একটা সুন্দর খেলা খেলবো, বাংলাদেশ প্রাণ খেলতারে। কুদ্দুর পরে একটা অফসাইডের লেগে বাদ দিছে। এরপরে যাও ইতালি যেই কামটা করলো, আর ইতালি তো আমরা দেশের মেহমান খেলতো আইছে। মাইছে কি গাড়ারা আইলে ফিডে তোর এলাকাতে আইসে খেলতো, বাংলাদেশে আইসে আর্জেন্টিনা ফলাফাইল ইতালির দূরে ফিরছে। এমন ফিরছে না তেন আইব বাংলাদেশে। এরপর যদি মনে করেন আশেপাশে কোনো দেশ আইতে পায়, চিলি আইতে পায়, কলম্বিয়া আইতে পাবো, যাইও না। আমরা যে ফিডাটা ফিরছে, আমরা এত অগলতে বেশি ভালোবাসে। বাংলাদেশের মানুষের আর্জেন্টিনার বেশি ভাল পায়। তো ভাল পাইয়ে যে ফিডাটা ফিরছে, আর যদি চিলি কলম্বিয়া তো হোসে রাখতো না। তো আমার কাছে এই কথার মনে হয় যে ইতালি পারে না কিতা করতো, আর ডাহাজা বল খেলতো। ইতালি মানে এই ৭ দেশের বাইরে কি খেলতো না রায় আর্জেন্টিনা ব্রাজিলে ফলাফাই রেখে ফিরতে দিছে। এবং আবার কালকে ১১ তারিখ ব্রাজিল আর্জেন্টিনা খেলা মনে করতো, এটা বন্ধ স্টেডিয়ামের ভিতরে। আবার সাংবাদিক ফিরেছে, নিরাপত্তা কর্মীরা সকল তাহলে যে একটা অরাজকতা লাগছে। আমার কাছে এই জিনিসটা খারাপই লাগছে। আমি আরে ফলাফাই কি তা করলো, এখানে কীর্তি মারছো মেহমান মেজবান দেখবে মার এখানে আইসে, তোর ঠিক মতো খাওয়াই টাওয়াই দিবি, ফিটটা কি দেখো আমরা ভালো হয়েছে না। আচ্ছা যাই কি আরেকদিন আমাকে নতুন ভিডিও বাড়াতে কেন বলে। আল্লাহ হাফিজ।